नमस्कार बंधुरा संचित क्रिएटर यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা আজকে আমরা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পোস্টের জন্য ইংলিশের ক্লাস নাম্বার 8 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা 30টি গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব, যেগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস এর যে হেল্পার পোস্টের এক্সামিনেশন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট যে কোশ্চেন রয়েছে সেটাতে উপরে ইনস্ট্রাকশন লেখাই রয়েছে যে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ নিচে একটা কোশ্চেন দেওয়া রয়েছে, সেখানে একটা ফাঁকা জায়গা বা ড্যাশ দেওয়া রয়েছে, সেটাতে যে প্রিপোজিশনটা বসবে সেটা আপনাদের চুজ করতে হবে। তো ফার্স্ট যে কোশ্চেন রয়েছে 1 নম্বর, যে হি কিল্ড হিম ড্যাশ এ নাইফ, যেখানে অপশান এতে রয়েছে টু, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে অ্যাট এবং ডিতে রয়েছে বাই। এই চারটা প্রিপোজিশন মধ্যে উপরের যে খালি জায়গা বা শূন্যস্থান রয়েছে সেখানে কোন প্রিপোজিশনটা বসবে সেটা আপনাদের চুজ করতে হবে। তো এটা সঠিক যে অ্যান্সারটা হবে, যেহেতু হি কিল্ড হিম, তাকে মারা হয়েছিল বা সে মেরেছিল, হিম তাকে, কার দ্বারা না এ নাইফ একটা ছুরির দ্বারা। তো এখানে যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হবে উইথ, হি কিল্ড হিম উইথ এ নাইফ। চলে আসবো পরবর্তী কোশ্চেন 2 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আবার সেই প্রিপোজিশন আপনাদের চুজ করতে হবে, যেখানে চারটা প্রিপোজিশন দেওয়া রয়েছে। তো কোশ্চেনে বলছে হি অ্যাকশন ইজ কন্ট্রারি ড্যাশ হিজ ওয়ার্ডস, যেখানে অপশান এতে রয়েছে উইথ, বিতে রয়েছে আপন, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে টু। তো 2 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সারটি হবে হিজ অ্যাকশন ইজ কন্ট্রারি টু হিজ ওয়ার্ডস। অপশান নাম্বার ডি হবে 2 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যে 3 নম্বর, যেটাতে বলছে ফিল ইন আর্টিকেলস, অর্থাৎ নিচেরটা যে আর্টিকেলের দ্বারা ফিল করতে হবে। তো অপশান যে কোশ্চেন রয়েছে সেখানে বলছে মোস্ট অফ দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড স্পিক ইন ড্যাশ ইংলিশ, যেখানে অপশান এতে রয়েছে অ্যান, বিতে রয়েছে এ, সিতে রয়েছে দা এবং ডিতে রয়েছে নো আর্টিকেল। তো এখানে যে কোশ্চেন রয়েছে যেটাতে আপনাদের শূন্যস্থান পূরণ করতে হবে, মোস্ট অফ দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড স্পিক ইন ড্যাশ ইংলিশ। তো এটার যে সঠিক অ্যান্সারটা 3 নম্বরের হবে সেটা হবে নো আর্টিকেল, অর্থাৎ এখানে কোনো রকম আর্টিকেল বসবে না, এনও বসবে না, এও বসবে না এবং দেয়াও বসবে না। তো চলে আসবো পরবর্তী কোশ্চেন 4 নম্বর কোশ্চেন, যেখানে বলছে পে হিড ড্যাশ হোয়াট আই সে, যেখানে অপশান এতে রয়েছে এট, বিতে রয়েছে টু, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে ইন। তো 4 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে পে হিড টু হোয়াট আই সে, অর্থাৎ 4 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, পে হিড টু হোয়াট আই সে। চলে আসবো পরবর্তী কোশ্চেন 5 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেখানে কোশ্চেন রয়েছে মেনি এ গার্ল ডেজ অ্যাবসেন্ট টুডে, যেখানে অপশান এতে রয়েছে ইজ, বিতে রয়েছে আর, সিতে রয়েছে হ্যাভ এবং ডিতে রয়েছে উইল। তো 5 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে মেনি এ গার্ল ইজ অ্যাবসেন্ট টুডে, অর্থাৎ এখানে ইজ হবে। ইজ কেন হবে, কারণ প্রথমে বলেছে মেনি বলতেই তো বোঝায় অনেক, তো মেনির পরে যে ওয়ার্ডটা রয়েছে এ গার্ল, অর্থাৎ একটি বালিকা, এই জন্য এখানে সিঙ্গুলার হবে যে ইজ, এখানে ইজ হবে। 5 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে ইজ। চলে আসবো পরবর্তী কোশ্চেন 6 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানেও সেই প্রিপোজিশন আপনাদের চুজ করতে হবে যেটা সঠিকভাবে এই যে শূন্যস্থান সেটা পূরণ করবে। তো এখানে বলা হচ্ছে যে দে কাম ডেজ দ্য রুম, যেখানে অপশান এতে রয়েছে ইন, বিতে রয়েছে অন, সিতে রয়েছে বিসাইড এবং ডিতে রয়েছে ইনটু। তো 6 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দে ক্যাম ড্যাশ দ্য রুম, অর্থাৎ এখানে ইনটু হবে, যেহেতু বাইরে থেকে কোনো জিনিস যদি ভেতরে ঢোকানো হয় বা ভেতরে ঢোকে তাহলে সেটা ইন হয় না, সেটা ইনটু হয়। তাই যে 6 নম্বর কোশ্চেন রয়েছে তার সঠিক অ্যান্সার হবে দে ক্যাম ইনটু দ্য রুম। অপশান নাম্বার ডি হবে 6 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 7 নম্বর, যেখানে বলছে যে চুজ দ্য কারেক্ট প্রিফিক্স অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড, অর্থাৎ এখানে একটা ওয়ার্ড দেওয়া রয়েছে তার যে প্রিফিক্স
কোনটা হবে সেটা আপনাদের চুজ করতে হবে। তো দেখো উপরে ওয়ার্ডটা দেওয়া রয়েছে মর্টেল, মর্টেলের সামনে কোন প্রিফিক্সটা বসবে, তো ওয়ার্ডটা রয়েছে মর্টেল, এর সামনে কোন প্রিফিক্স বসবে, ইন না আয়ার না আয়ন না আইএম না ডি এর ইয়ার। তো এটা সঠিক অ্যান্সার হবে। আমরা জানি একটা ওয়ার্ড রয়েছে ইমমর্টেল, অর্থাৎ এই যে কোশ্চেনের যে প্রিফিক্স সেটা হবে অপশন নাম্বার সি আইএম, আইএমটা হবে অপশন নাম্বার সি। তো চলে আসবো পরবর্তী কোশ্চেন 8 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে 7 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি ইম্পোর্টেল। চলে আসবো ইমমর্টেল। চলে আসবো 8 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে ইন দিস গ্রুপ ওয়ান ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। অর্থাৎ এখানে চারটা অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে এখানে চারটা অপশন রয়েছে, তার মধ্যে তিনটা ভুল আছে, একটা সঠিক রয়েছে। সেই সঠিক অ্যান্সারটা আপনাদের চুজ করতে হবে। তো ফার্স্ট যে কোশ্চেনের যে স্পেলিংটা রয়েছে লাইভলিহুড, LIVELIHOOD, এবং তারপর রয়েছে LIVLIHOOD, তারপর রয়েছে LIVELYHOOD, তারপর রয়েছে LIVELYHUD। তো 8 নম্বর কোশ্চেনের যে সঠিক অ্যান্সারটি, অর্থাৎ যে সঠিক স্পেল যেটা হবে সেটা হবে অপশন নাম্বার এ, LIVILIHOOD। 8 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ। চলে আসবো পরবর্তী কোশ্চেন 9 নাম্বার, যেখানে একটা OWS বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, এ পারসন হু ইজ ফ্লুয়েন্ট ইন টু ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ একজন মানুষ রয়েছেন যিনি ফ্লুয়েন্টভাবে দুটো ল্যাঙ্গুয়েজ জানেন, তাকে কি বলা হয়? অপশন এতে রয়েছে ভার্সাটাইল, বিতে রয়েছে এক্সপার্ট, সিতে রয়েছে বিলিঙ্গুয়াল এবং ডিতে রয়েছে নলেজ। তো 9 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে এ পারসন হু ইজ ফ্লুয়েন্ট ইন টু ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হয় বাইলিঙ্গুয়াল বা বিলিঙ্গুয়াল। অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 10 নাম্বার, যেখানে বলা হচ্ছে মাই সিস্টার লাইভস ডেস দ্য বিল্ডিং এট দ্য এন্ড অফ দ্য রিভার ভিউ রোড, যেখানে অপশন এতে রয়েছে অ্যাক্রস, বিতে রয়েছে ওভার, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে সিন্স। তো 10 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে মাই সিস্টার লাইভস ইন দ্য বিল্ডিং এট দ্য এন্ড অফ দ্য রিভার ভিউ রোড। অপশন নাম্বার সি হবে 10 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 11 নম্বর, যেখানে বলা হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস, যে আই কল্ড হিম, যেখানে যার উত্তরে যে অপশানগুলো দেওয়া রয়েছে, ফার্স্ট দেওয়া রয়েছে এ নম্বর হি ওয়াজ কল্ড বাই মি, বিতে রয়েছে লেট হিম বি কল্ড বাই মি, এবং সিতে রয়েছে হি ইজ কল্ড বাই মি, এবং ডিতে রয়েছে হি হ্যাড কল্ড বাই মি। তো চেঞ্জ দ্য ভয়েস যেটা 11 নম্বর কোশ্চেন রয়েছে, সেটা সঠিক অ্যান্সার হবে যে হি ওয়াজ কল্ড বাই মি। অপশান নাম্বার এ হবে 11 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন যেটাতে বলছে চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ আবার সেই ভয়েস চেঞ্জ করতে হবে। আই হ্যাভ ডান দিস, যেখানে অপশান এতে রয়েছে দিস হ্যাড বিন ডান বাই মি, বিতে রয়েছে দিস হ্যাভ বিন ডান বাই মি, এবং সিতে রয়েছে দিস হ্যাজ বিন ডান বাই মি, এবং ডিতে রয়েছে দিস ওয়াজ ডান বাই মি। তো 12 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে দিস হ্যাজ বিন ডান বাই মি। অপশান নাম্বার সি হবে 12 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 13 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট সাফিক্স অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড, যেখানে ওয়ার্ড দেওয়া রয়েছে WOE, তার জন্য যে সাফিক্সটা হবে সেখানে অপশান দেওয়া রয়েছে, প্রথমে রয়েছে IC, বি নম্বর রয়েছে ISH, সিতে রয়েছে OUS এবং ডিতে রয়েছে FUL বা ফুল। তো 13 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি ও ফুল। চলে আসবো পরবর্তী কোশ্চেন 14 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন, যেখানে কোশ্চেন রয়েছে এ মাদার ইজ ব্লাইন্ড ডেস হার চাইল্ড মিস্টেক্স, যেখানে অপশান এতে রয়েছে টু, বিতে রয়েছে ইন এবং সিতে রয়েছে উইথ, ডিতে রয়েছে অফ। তো 14 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে এ মাদার ইজ ব্লাইন্ড টু হার চাইল্ড মিস্টেক্স। অপশান নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 15 নম্বর, যেখানে বলা হচ্ছে চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য ইডিয়ম অর ফ্রেজ। নিচে একটা ইডিয়ম এবং ফ্রেজ রয়েছে, সেটার যে বেস্ট মিনিং যে অপশানটা হবে সেটা আপনাদের চুজ করতে হবে। যেখানে চারটা অপশান দেওয়া রয়েছে, ফার্স্ট যেটা রয়েছে ইডিয়ম এবং ফ্রেজটা, সেটা হচ্ছে টু বি লস্ট ইন দ্য ক্লাউড,
মেঘের মধ্যে হারিয়ে যাওয়া, যেটাকে বলা হয় টু বি লস্ট ইন দ্য ক্লাউড, মেঘের মধ্যে হারিয়ে যাওয়া। তো এটার যে বেস্ট মিনিং যেটা হবে সেটা আপনাদের চুজ করতে হবে। এ নম্বর রয়েছে টু টাচ দ্য ক্লাউড, ঠিক আছে, অর্থাৎ মেঘকে স্পর্শ করা, টু লস্ট ইন দ্য এয়ার, বাতাসের মধ্যে হারিয়ে যাওয়া। এবং সি নম্বর রয়েছে টু বি ডিস্ট্রাক্টেড, এবং ডি নম্বর রয়েছে টু লস্ট ইন এনিহোয়ার। তো এখানে যে সঠিক অ্যান্সারটা হবে 15 নম্বর কোশ্চেনের, সেটা হবে অপশন নাম্বার সি, টু বি ডিস্ট্রাক্টেড। যে টু বি লস্ট ইন দ্য ক্লাউডের যে মিনিংটা বেস্ট হবে সেটা হবে টু বি ডিস্ট্রাক্টেড। তো অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 16 নাম্বার, যেটাতে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। যেখানে যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে যে দ্য ট্রানজাকশন ইজ প্রফিটেবল ড্যাশ মি, যেখানে অপশন এতে রয়েছে বাই, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে টু। তো 16 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দ্য ট্রানজাকশন ইজ প্রফিটেবল ফর মি, অপশন নাম্বার সি হবে 16 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 17 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন আইডিয়াম। নিচে ইডিয়াম, আরেকটা ইডিয়াম বা ফ্রেজ দেওয়া রয়েছে, তার যে বেস্ট মিনিং সেটা আপনাদের চুজ করতে হবে। তো সেটা কি রয়েছে ইডিয়ামটা রয়েছে ইন হট ওয়াটার, যেখানে অপশান এতে রয়েছে মেডিকেলি ইউজফুল ওয়াটার, বিতে রয়েছে ওয়াটার ইন টার্বুলেন্স, সিতে রয়েছে ওয়াটার গেটিং হট সাডেনলি এবং ডিতে রয়েছে ট্রাভেল উইথ সামওয়ান। তো 17 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার যেটা হবে যে ইন হট ওয়াটার, অর্থাৎ যে গরম জলের মধ্যে, যেটা এটার সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হবে ট্রাভেল উইথ সামওয়ান। অপশান নাম্বার ডি হবে 17 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 18 নম্বর, যেটাতে বলা হচ্ছে দ্য ক্যাট স্নিকড ইন অ্যান্ড সেড ড্যাশ দ্য লিটল গার্ল, যেখানে অপশান এতে রয়েছে আন্ডার, বিতে রয়েছে বিসাইডস, সিতে রয়েছে ইনটু এবং ডিতে রয়েছে বিসাইড। তো 18 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দ্য ক্যাট স্নিকড ইন সেড বিসাইড দ্য লিটল গার্ল, অর্থাৎ যে ছোট্ট শিশু বা যে মেয়ে তার কাছে বসেছিল, পাশে বসেছিল, তাই এখানে বিসাইড হবে। এরপর রয়েছে যে 19 নাম্বার মিনিং অফ দ্য ইডিয়ম অর ফ্রেজেস। নিচে আবার একটা ইডিয়ম রয়েছে, তার যে বেস্ট মিনিং সেটা আপনাদের চুজ করতে হবে। টু ক্রাই ওয়ালফ, তারপর রয়েছে এ নম্বর এ লিসেন ইগারলি, বিতে রয়েছে টু গিভ ফলস অ্যালার্ম, সিতে রয়েছে টু টার্ন ফেল এবং ডিতে রয়েছে টু কিপ অফ স্টারভেশন। তো টু ক্রাই ওয়ালফ যেটা রয়েছে 19 নম্বর কোশ্চেন, সেটা সঠিক অ্যান্সার হবে টু গিভ ফলস অ্যালার্ম, অর্থাৎ অপশন নাম্বার বি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 20 নাম্বার, যেটাতে বলা হচ্ছে যে মিনিং অফ দ্য ইডিয়ম অর ফ্রেজ। যেখানে ইডিয়ম এবং ফ্রেজ রয়েছে সেটা সঠিক মিনিংটা আপনাদের চুজ করতে হবে। যে টু মেক ক্লিন ব্রিস্ট অফ, যেখানে অপশান এতে রয়েছে টু গেন প্রমিনেন্স, বিতে রয়েছে টু প্রেজ ওয়ান সেলফ এবং সিতে রয়েছে টু কনফেস উইথআউট অফ রিজার্ভ এবং ডিতে রয়েছে টু ডেস্ট্রয় বিফোর ইট ব্লুমস। তো 20 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সারটা হবে যে টু মেক ক্লিন ব্রিস্ট অফ, যে অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার, টু কনফেস উইথআউট অফ রিজার্ভ। চলে আসবো পরবর্তী কোশ্চেন 21 নাম্বার, যেটাতে বলা হচ্ছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো এখানে চারটা ওয়ার্ড রয়েছে, তার মধ্যে যেটাতে সঠিক অ্যান্সার বা সঠিক স্পেলিং রয়েছে সেটা আপনাদের চুজ করতে হবে। ফার্স্ট যে অপশানটা রয়েছে সেটাতে স্পেলিং রয়েছে স্যাটেলাইট, SATELLIT। তো ফার্স্ট যে এ নম্বর অপশান রয়েছে স্যাটেলাইট, SATELLIT। 2 নম্বর বা বি নম্বর রয়েছে SATELLIT। তারপর রয়েছে স্যাটেলাইট, SATELLITE। তারপর ডি নম্বর রয়েছে SATELLIT। তো এটার যে সঠিক অ্যান্সার সেটা আপনাদের চুজ করতে হবে। তো এটার যে সঠিক অ্যান্সার হবে স্যাটেলাইট বানান SATELLIT। এখানে তো অপশান 3টা রয়েছে সেম, তো এটার মধ্যে সঠিক অ্যান্সার যেটা হবে 21 নম্বরের যে SATELLIT, অপশান নাম্বার বি। সবগুলোতে একই রয়েছে, যেমন SATELLIT, এটা তো সেম আছে, এটা তো এটার যে সঠিক অ্যান্সার সেটা স্পেলিংটা হচ্ছে SATELLIT। চলে আসবো পরবর্তী কোশ্চেন 22 নম্বর, যেখানে বলা হচ্ছে যে
ইডিয়ম এবং ফ্রেজেস দেওয়া রয়েছে, তার সঠিক যে মিনিংটা সেটা আপনাদের চুজ করতে হবে। তো সেটা যে ওয়ার্ড বা সেন্টেন্সটা যেটা দেওয়া রয়েছে এ ম্যান অফ স্ট্র, যেখানে 4টা অপশান রয়েছে, তার মধ্যে সঠিক মিনিংটা আপনাদের চুজ করতে হবে। অপশান এতে দেওয়া রয়েছে এ ম্যান অফ নো সাবস্টেন্স, বিতে রয়েছে ভেরি অ্যাক্টিভ পারসন, সিতে রয়েছে অর্থি ফেলো এবং ডিতে রয়েছে অ্যান আনরিজনেবল পারসন। তো 22 নম্বর কোশ্চেনের সঠিক যে অ্যান্সারটা হবে এ ম্যান অফ স্ট্র, এটা সঠিক অ্যান্সার হবে এ ম্যান অফ নো সাবস্টেন্স। অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 23 নাম্বার, যেটাতে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। যেখানে নিচে চলে আসবেন, নিচে সেন্টেন্স দেওয়া রয়েছে, সেটাতে একটা ড্যাশ রয়েছে, সেখানে যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা হবে সেটা আপনাদের চুজ করতে হবে। তো সেন্টেন্সটা রয়েছে আওয়ার স্যার টিচেস ম্যাথামেটিক্স ড্যাশ ইংলিশ, যেখানে অপশান এতে রয়েছে অ্যাক্রস, বিতে রয়েছে বিসাইড, সিতে রয়েছে বিসাইড এবং ডিতে রয়েছে বোথ। তো এটার সঠিক অ্যান্সারটি হবে যে আওয়ার টিচার বা টিচার্স ম্যাথামেটিক্স উইথ ম্যাথামেটিক্স ড্যাশ ইংলিশ। তো এটার যে সঠিক অ্যান্সার হবে বিসাইড, অর্থাৎ আমাদের যে টিচার আমাদের ম্যাথের সাথে সাথে কি করেন, ইংলিশও শেখান। বিসাইডসের মানে হচ্ছে সাথে সাথে এবং বিসাইডের মানে হচ্ছে পাশে। তো এটা সঠিক অ্যান্সার হবে বিসাইডস, অর্থাৎ BISIDES, সাথে সাথে, অর্থাৎ গণিতের সাথে সাথে ইংলিশও শেখান। এরপর রয়েছে 24 নাম্বার, যেটাতে বলছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, যেখানে অপশান এতে রয়েছে পসেশন POSESSION, বিতে রয়েছে POSSESSESSION, সিতে রয়েছে POSSESSION এবং ডিতে রয়েছে POSSESSION। তো 24 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, POSSESSION। চলে আসবো পরবর্তী কোশ্চেন 25 নাম্বার, যেটাতে বলা হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মোস্ট সুইটেবল অপশান ফ্রম বিলো, যেখানে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেটাতেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, অর্থাৎ গ্যাপ রয়েছে, সেটা আপনাদের ফিল করতে হবে। সি হ্যাজ 3 চিলড্রেন ড্যাশ হার ফার্স্ট হাজব্যান্ড, যেখানে অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে বাই এবং ডিতে রয়েছে ফ্রম। তো 25 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে সি হ্যাজ 3 চিলড্রেন বাই হার ফার্স্ট হাজব্যান্ড, অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 26 নাম্বার, যেটাতে বলা হচ্ছে যে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যেখানে একটা সেন্টেন্স রয়েছে, তার মধ্যে গ্যাপ বা যেটা ড্যাশ বলা হয় সেটা দেওয়া রয়েছে, সেটা নিচে 4টা অপশানের মধ্যে আপনাদের একটা চুজ করতে হবে। তো সেন্টেন্স দেওয়া রয়েছে পিপল ওয়ার ক্লেমারিং ড্যাশ ইমিডিয়েট সাপ্লাই অফ নিউ নোটস অফ ডিনোমিনেশন, যেখানে অপশান এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে অ্যাগেন, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে ফর। তো 26 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সারটা হবে পিপল ওয়ার ক্লেমারিং ড্যাশ ইমিডিয়েট সাপ্লাই অফ নিউ নোটস অফ ডিনোমিনেশন। তো এটা সঠিক অ্যান্সার হবে 26 নম্বর কোশ্চেনের অপশান নাম্বার ডি, অর্থাৎ ফর ইমিডিয়েট। অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 27 নাম্বার, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম, যে ইডিয়মটা দেওয়া রয়েছে বা ফ্রেজেসটা দেওয়া রয়েছে, তার যে সঠিক মিনিংটা সেটা আপনাদের চুজ করতে হবে। এট সি, সমুদ্রের মধ্যে, যেখানে সঠিক মিনিংটা কি হবে, অপশান এতে দেওয়া রয়েছে ভেরি হ্যাপি, বিতে রয়েছে ভেরি এক্সাইটেড, সিতে রয়েছে ভেরি স্যাড এবং ডিতে রয়েছে ব্যাফাল্ড। তো এটা যে ইডিয়ম বা ফ্রেজেসটা রয়েছে তার সঠিক অ্যান্সারটা হবে এট সির, যে সম্পূর্ণ কি কনফিউজড, অর্থাৎ অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার বা ফেল্ড। চলে আসবো পরবর্তী কোশ্চেন 28 নম্বর কোশ্চেন, যেটাতে বলছে হুইচ সাফিক্স ক্যান বি অ্যাডেড দ্য ওয়ার্ড রিটায়ার্ড, অর্থাৎ যে একটা শব্দ দেওয়া রয়েছে, ওয়ার্ড দেওয়া রয়েছে রিটায়ার্ড এর সাথে যে সাফিক্সটা যোগ হবে, যেটা অপশান 4টা রয়েছে, এর মধ্যে কোনটা যোগ হবে সেটা আপনাদের চুজ করতে হবে। তো অপশান এতে রয়েছে ANCE, বিতে রয়েছে EN, সিতে রয়েছে ম্যান্ট MENT এবং ডিতে রয়েছে ITY। তো যে 28 নম্বর কোশ্চেন রয়েছে হুইচ সাফিক্স ক্যান বি অ্যাডেড দ্য ওয়ার্ড রিটায়ার্ড, না এর সঠিক অ্যান্সার হবে রিটায়ারমেন্ট, অপশান নাম্বার সি MENT। চলে আসবো পরবর্তী কোশ্চেন 29 নাম্বার, যেটাতে বলছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, যেখানে চারটি অপশান দেওয়া রয়েছে, এর মধ্যে সঠিক যে
বানানটা সেটা আপনাদের চুজ করতে হবে। প্রথম রয়েছে ইকুইজেশন ACQUISISION, এটা ভুল আছে। তারপর রয়েছে যেটা বি ইকুইজেশন ACQUISITION, তারপর রয়েছে ইকুইজেশন ACQUEISITION এবং শেষে যেটা রয়েছে ইকুইজেশন ACQUISITON। তো 29 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, যে ACQUISITION। চলে আসবো পরবর্তী কোশ্চেন 30 নম্বর কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, যে ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। এখানেও 4টা ওয়ার্ড দেওয়া রয়েছে, যেটার মধ্যে 3টে ভুল রয়েছে, একটা সঠিক রয়েছে। তো আপনাদের যে সঠিক ওয়ার্ডটা সেটা চুজ করতে হবে। তো ফার্স্ট এ নম্বর যেটা রয়েছে অ্যাফিডেভিট, AFFEDEVIT। এরপর বি নম্বর রয়েছে AFIDEVIT, সি নম্বর রয়েছে AFFIDAVIT এবং যেটা ডি নম্বর রয়েছে AFFIDAVIT। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। এখানে দুটো স্পেলিং সেম রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করলে হবে। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। তো বন্ধুরা, এই ছিল আজকের যে গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন, যেটা আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো, সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।